শুভ দুপুর বন্ধুরা। তো আজকে 12টা থেকে ব্লগটা আমি শুরু করছি। সকাল থেকে ব্লগটা শুরু করায়নি, ভাত হয়ে গেছে, ভাত কিন্তু নামিয়েছি। আর ভাতে আলু দিয়েছিলাম, ভাতের আলুটা। আর কত ঝাঁ চকচকে রোদ উঠেছে এখন, দুদিন ধরে বেশ ভালো রোদ গরম। আর আজ তো বৃহস্পতিবার, নিরামিষ করব, ওই জন্য একটু পোস্ত ডাল আর একটু বেসন বড়ার মানে টক টাইপের করব। আর নিত্য পুজো অনেকক্ষণ হয়েছে, দেওয়া হয়ে গেছে। বড় মেয়েটা আজকে সকাল সকাল স্নান করে নিয়েছে, তো ওই জন্য ভাতটা বসিয়েছি, ভিডিওটা করা হয়নি। তো ওই জন্য তোমার সাথে বললাম না শেয়ার করি। আর এখানেও আঙ্গুর ফল নিয়ে এসছে এখানে, তো মেয়েগুলো আঙ্গুর ফল খাবে, তো আঙ্গুর ফল নিয়ে এসছে। ওই আমি দু একটা যদি খেলাম, ও তো খাবে না, মেয়ে দুটোই খাবে। আর এখন আবার দুধ আনলে পরে জানো তো, সকালে একবার গরম করেছি চা খাবার সময়, এখন একবার গরম করলাম, নাহলে যখন বিকেলে আবার দুধ খাবো তখন আবার কেটে যাবার ভয় থাকবে। তো ভাতটা নামিয়েছি, এখন হলুদ দিয়ে দিচ্ছি, ডালটা হবে। আর একটু নেড়ে দিচ্ছি, নাহলে তো মুসুরিতে একটু তলাতে ধরে যায়। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, তাদেরকে আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে। আর যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু, তাদেরকে অবশ্যই ফুল ওয়াচ দিয়ে আমার ভিডিওটা দেখবে। আর বড় মেয়েটা দেখতে ফ্রিজটা পরিষ্কার করছে, ফ্রিজটা আমার এখন চালু করছি না ফ্রিজটা। আর ওর একটু বললামই তো, কালকে একটু দরকার ছিল, আজকেও একটু দরকার আছে। আজ আর আমি গেলাম না, ও যাবে। আর দেখতেই তো পাচ্ছ এখন কত রোদ গরম হয়েছে, তো ও যাবে। আজ আর আমি যাচ্ছি না। তো এলো, তারপরে ফোনটা আমি যে ফোনে ভিডিও করছি এটাও নিয়ে গেছিলো, ওর ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে। আর এখন বেলা অনেকটাই হয়েছে আর রোদও দিয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। ও এসে স্নান করলো, ছোটো মেয়েটারও স্নান হয়ে গিয়েছে। আর বৃহস্পতিবারে তো আমরা নিরামিষ খাই, তো ওই জন্য তো চলো, এখানে কতগুলো আঙ্গুর ফল রইলো। আর ফ্রিজটা এখন পরিষ্কার টরিষ্কার করে এখানে ঢাকাঢুকি দিয়ে রাখা আছে। আর আলমারিটা আজকে মুছেছে। আজকে বড় মেয়েটা অনেক কাজ করেছে সারা দুপুর, ফ্রিজটা পরিষ্কার করে ঢাকাঢুকি, তাকের কাপড়টা বেশ পরিষ্কার করলো, একটু ঝুল টুল হয়েছিল ঝাড়লো, ঘরটা মুছলো। তো বড় হয়েছে এখন, টুকটাক কাজগুলো করে। দুপুরে রান্না টান্না তো শেয়ার করিনি, দুপুরে কিন্তু রুটিটা করে রেখেছিলাম। আর এখন বিকেল হয়ে গিয়েছে, আর আলনাটাও গুছিয়ে নিচ্ছি। আর ঘর দোরগুলো ঝাড় দিয়ে তো তখনই মুছিয়েছিল, তো ওই জন্য পরিষ্কার হয়েছে। আর আমি ঘুম থেকে উঠেছি, তো উঠে প্রত্যেক দিনকার মতন চা, সকাল বিকাল জানো তো, ঘুম থেকে উঠলে আগে আমার মনে হয় না চা খাই, চা না খেলে মনে হয় যেমন ঘুম ছাড়তে খুঁজে না। তো ঘুম থেকে উঠে এই জন্য চা বসিয়ে দিয়েছি, চা খাবো। আর আজকে কিন্তু সরকারি স্কুলটা নেই বলে ও আজকে আর কোনো তাড়া নেই যে 4টের সময় উঠতে হবে, ওই জন্য ও ঘুমাচ্ছে। তো ঘুমাচ্ছে থাক, অন্যদিন 3:30 পৌনে 4টার দিকে উঠে যায় স্কুল যাবার তাড়াতাড়ি। ওই জন্য আমি এখন আমার মতো চা করলাম, ও যখন উঠবে তখন ওকেও চা করে দেবো। দেখলি তখন একবার গরম করেছি, আবার এখন বিকেলে চা করছি, আবার কিন্তু গরম করে রাখছি। তো এখন আর প্যাকেট দুধ আনতে বলবো না। আর এরকম বড় বড় এই যে বেকারি বিস্কুটগুলো না, আমি চা দিয়ে খেতে ভীষণ পছন্দ করি। এরকম এক বাটি চা, তারপরে বিস্কুট অম্বল করে খেতে, জানো তো, খেলে পুরো অম্বল হয়, কিন্তু আমার এই খেতে বেশ ভালো লাগে। আমার কোনো কোম্পানির বিস্কুট, ওইগুলো ওই গোল গোল যে বিস্কুট হয় কোম্পানির, ওগুলো খেতে ভালো লাগে না। বেকারি বিস্কুটগুলো আমার এরকম চা দিয়ে খেতে কিন্তু খুব পছন্দ করি। তারপরে লাড়ু, কে কে এমনি পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। তো আর দুপুরে যেহেতু খাওয়া দাওয়া নিরামিষ করেছি, এখন 5টার মতো টাইম হলো। নিরামিষ ভাত তরকারি খেলে দেখবে কিন্তু তাড়াতাড়ি হজম হয়ে যায়। আর পেঁয়াজ রসুনের তরকারি, মাছ টাছ খাবে তখন দেখবে একটু গাটা ভারী ভারী থাকে, কিন্তু নিরামিষ খেলে তাড়াতাড়ি হজম হয়ে যায়, এই জন্য খিদে খিদে পাচ্ছে। তো দেখো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর লাইট সব কিছু জ্বলে গেছে। আর এই সন্ধ্যার পরিবেশটা কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানিও। আর সকালে নিত্য পুজোটা তোমাদের সাথে শেয়ার করিনি, মনটা একটু কেমন কেমন লাগছিল, তো ভাবলাম না সন্ধ্যা দিচ্ছি তখন তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। আর মানে সকালে নিত্য পুজো দেওয়া, ঘরের কাজ, আমাদের সারাদিন তো এই করেই কেটে যায়। তো ওইটুকুই তোমাদের সাথে মানে শেয়ার করি। আর যদি এইটা বলি দেখাবো না, ওইটা বলি, তাহলে কী আর দেখাবো। সেরকম তো ভাবে তো আমরা আর প্রত্যেক দিন যে বাইরে যাচ্ছি, বাজার যাচ্ছি,
তারপরে এটা কিনছি ওটা কিনছি এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, সে সকল তো আমাদের এই মধ্যবিত্ত সংসারে অতটা হয় না। তো যতটুকু হয় হয় ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। আর ভালো না লাগলে কিছু বলার নেই আমার। তো আমি যেরকম করে ভিডিও পারি তো আমি এরকম করেই ভিডিও করি, শাকও বাজালাম তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে ভিডিওটা আজ আমি এখানে শেষ করব। সন্ধ্যাবেলায় মেয়ে দুটো বসে আছে, ওদেরকে ওই বেলাতেই তো রুটি করেছিলাম, এখন একটু আলু ভেজে ওদেরকে খেতে দিই, তারপর ওরা পড়তে বসবে। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই।